বন্ধুরা, আইপিএল 2026-এর উত্তেজনা যখন একেবারে চরমে, ঠিক তখনই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল এক বিধ্বংসী ক্রিকেট ঝড়। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই 67তম হাই ভোল্টেজ ম্যাচে যা ঘটেছে তা শুধু আরসিবির জয়ের স্বপ্নকেই ভেঙে দেয়নি, বরং গোটা ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছে। ম্যাচের শুরু থেকেই ছিল আগ্রাসন, নাটকীয়তা আর একের পর এক বিস্ফোরক মুহূর্ত। একদিকে হায়দ্রাবাদের ব্যাটাররা যেন ঝড় তুলেছিলেন মাঠে, অন্যদিকে আরসিবির বোলাররা কার্যত কোনো উত্তরই খুঁজে পাচ্ছিলেন না। বিশেষ করে ঈশান কিষানের বিধ্বংসী ৭৯ রান, অভিষেক শর্মার ঝড়ো ৫৬ রান আর হাইনরিক ক্লাসেনের আগুন ঝরানো ইনিংস ম্যাচের পুরো গতিপথ বদলে দেয়। এর সঙ্গে তরুণ পেসার সাকিব হোসেনের দুর্দান্ত বোলিং যেন আরসিবির ওপর নামিয়ে আনে এক ক্রিকেটীয় প্রলয়। আর ম্যাচ শেষ হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসেন বিরাট কোহলি। তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল হতাশা, ক্ষোভ আর রাগ, যেন এই হার তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। ড্রেসিং রুম থেকে পোস্ট ম্যাচ আলোচনা পর্যন্ত তিনি যেভাবে দলের পারফরমেন্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। শেষ পর্যন্ত কি এমন ঘটেছিল যার কারণে বিরাট কোহলির মতো অভিজ্ঞ শান্ত খেলোয়াড়ও এতটা ক্ষুব্ধ হয়ে পড়লেন? জি হ্যাঁ বন্ধুরা, পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে তার আগেই যদি আপনিও বিরাট কোহলির একজন বড় ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল আজকের দিনটা ব্যাটসম্যানদের জন্য একেবারে স্বর্গ হতে চলেছে। রাজীব গান্ধী স্টেডিয়ামের সেই ব্যাটিং সহায়ক সমতল পিচে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স একটুও দেরি না করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্ত যে কতটা নিখুঁত ছিল তা কিছুক্ষণের মধ্যেই বুঝিয়ে দেন হায়দ্রাবাদের দুই বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড। মাঠে নামার পর থেকেই তারা আরসিবির বোলারদের ওপর এমন নির্মম আক্রমণ শুরু করেন যেন আন্তর্জাতিক মানের বোলারদের নয়, নেট বোলারদের খেলছেন। অভিষেক শর্মা শুরু থেকেই ছিলেন সম্পূর্ণ অন্য মেজাজে। মাত্র ২২ বলে ৪টি ৪ এবং ৫টি বিশাল ছক্কার সাহায্যে তিনি ৫৬ রানের এক অবিশ্বাস্য বিধ্বংসী ইনিংস খেলেন। তার স্ট্রাইক রেট ছিল ২৫৪-এরও বেশি। প্রতিটা শটেই ছিল আত্মবিশ্বাস, আগ্রাসন আর প্রতিপক্ষকে মানসিকভাবে চূর্ণ করে দেওয়ার ইঙ্গিত। অন্যদিকে ট্র্যাভিস হেডও থামেননি। তিনি ১৬ বলে ২৬ রান করে আরসিবির বোলারদের ওপর চাপ আরও বাড়িয়ে দেন। কিন্তু আসল তাণ্ডব তখনও বাকি ছিল। এরপর ক্রিজে আসেন উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান, আর তিনি মাঠে নেমেই যেন পুরো ম্যাচের গতি পাল্টে দেন। ভুবনেশ্বর কুমার, জশ হেজেলউডের মতো বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে ঈশান এমন দাপটের সঙ্গে ব্যাটিং করতে থাকেন যে আরসিবির ফিল্ডারদের মুখে তখন স্পষ্ট হতাশা ফুটে উঠতে শুরু করেছে। ঈশান মাত্র ৪৬ বলে ৮টি ৪ এবং ৩টি বিশাল ছক্কার সাহায্যে ৭৯ রানের এক জাদুকরী ইনিংস খেলেন। তার প্রতিটা শট যেন আরসিবির আত্মবিশ্বাসকে টুকরো টুকরো করে দিচ্ছিল। এরপর হাইনরিক ক্লাসেন মাত্র ২৪ বলে ৫১ রান করে শেষ দিকে আরও আগুন ঝরান। অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি মাত্র ১২ বলে অপরাজিত ২৯ রান করে হায়দ্রাবাদের ইনিংসকে একেবারে পাহাড় সম উচ্চতায় পৌঁছে দেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ তোলে বিশাল ২৫৫ রান। আরসিবির হয়ে সবচেয়ে হতাশাজনক বোলিং করেন ভুবনেশ্বর কুমার এবং জশ হেজেলউড। ভুবনেশ্বর ৪ ওভারে দেন ৫১ রান এবং হেজেলউড খরচ করেন ৫৫ রান। ম্যাচ চলাকালীনই ক্যামেরায় একাধিকবার বিরাট কোহলির হতাশ মুখ ধরা পড়ে, যেন তিনি বুঝতে পারছিলেন এই ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছে। ২৫৬ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে আরসিবি কিছুটা লড়াই করার চেষ্টা করেছিল। ভেঙ্কটেশ আইয়ার দ্রুত ৪৪ রান করে দলকে আক্রমণাত্মক সূচনা এনে দেন। দর্শকেরাও আশা করতে শুরু করেছিল হয়তো একটা অলৌকিক রান চেজ দেখা যেতে পারে, কিন্তু সেই আশা বেশিক্ষণ টেকেনি। কারণ এরপর ক্রিজে এলেও বিরাট কোহলি আজ বড় কিছু করতে পারেননি। তিনি ১১ বলে মাত্র ১৫ রান করেন। যদিও তিনি ধীরে ধীরে সেট হওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই বল হাতে আসেন তরুণ পেসার সাকিব হোসেন। সাকিব নিজের গতি, লাইন ও বুদ্ধিমত্তার অসাধারণ ব্যবহার করে বিরাটকে এমন একটি বিভ্রান্তিকর ডেলিভারি করেন যা কোহলি পুরোপুরি বুঝতে পারেননি। ফলস্বরূপ তিনি সহজ ক্যাচ তুলে দেন শরণ রামচন্দ্রনের হাতে। বিরাট কোহলির উইকেট পড়তেই যেন আরসিবির বাকি আশা ভরসাও শেষ হয়ে যায়। পুরো স্টেডিয়াম তখন হায়দ্রাবাদের উল্লাসে ফেটে পড়েছে, আর অন্যদিকে আরসিবির ডাগআউটে নেমে এসেছেন নিস্তব্ধতা। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে ম্যাচ শেষ হওয়ার পরে, কারণ ম্যাচের পর বিরাট কোহলির প্রতিক্রিয়া ছিল অত্যন্ত বিস্ফোরক এবং আবেগপূর্ণ। তার মুখে তখন স্পষ্ট রাগ, হতাশা এবং নিজের দলের প্রতি তীব্র অসন্তোষ ফুটে উঠছিল। প্রেজেন্টেশন সেরেমনিতে এবং পরে সাংবাদিক সম্মেলনে বিরাট কোনো ধরনের কূটনৈতিক ভাষা ব্যবহার না করে সরাসরি নিজের মনের কথা বলে দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে এই হার শুধুমাত্র প্রতিপক্ষের ভালো খেলার জন্যই নয়, বরং আরসিবির অত্যন্ত বাজে বোলিং, ভুল কৌশল এবং মাঠে শৃঙ্খলার অভাবের কারণেই এসেছে। বিরাট বলেন, নিজেদের মিথ্যে সান্ত্বনা দেওয়ার কোনো মানে নেই। আমরা এই ম্যাচ প্রতিপক্ষের শ্রেষ্ঠত্বের জন্য হারিনি, আমরা হেরেছি নিজেদের ভুলের কারণে। আমাদের বোলাররা শুরু থেকেই লাইন লেন্থ হারিয়ে ফেলেছিল। আমরা অভিষেক শর্মা এবং ঈশান কিষানকে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিচে দিয়েছি। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে এটা দেখা অত্যন্ত হতাশাজনক। তবে এখানেই থামেননি বিরাট। তিনি তরুণ খেলোয়াড়দের আচরণ এবং উদযাপন নিয়েও মন্তব্য করেছেন। তার মতে ক্রিকেট শুধুমাত্র আগ্রাসনের খেলা নয়, এখানে সম্মান এবং শৃঙ্খলাও সমান গুরুত্বপূর্ণ। বিরাট বলেন, আজকাল অনেক তরুণ খেলোয়াড় মনে করে শুধু কয়েকটা বড় শট মারা বা একজন
একজন সিনিয়র খেলোয়াড়ের উইকেট নিয়ে অতিরিক্ত উদযাপন করলেই তারা বড় তারকা হয়ে গেছে। কিন্তু ক্রিকেটের একটা ঐতিহ্য আছে, একটা মর্যাদা আছে। সিনিয়রদের সম্মান করা এবং মাঠে নিজের আচরণ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। আসল আগ্রাসন আপনার পারফরম্যান্সে দেখা উচিত, ব্যবহারে নয়। তিনি আরও বলেন, সাকিব হোসেন প্রতিভাবান বোলার, কিন্তু তার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। একটা উইকেট নেওয়া কাউকে মহান বানিয়ে দেয় না। ধারাবাহিকতা, কঠোর পরিশ্রম এবং ভালো আচরণই একজন খেলোয়াড়কে সত্যিকারের বড় করে তোলে। বিরাট কোহলির এই মন্তব্য প্রকাশে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। একদল মানুষ বিরাটের বক্তব্যকে সমর্থন করেন। তারা বলেন যে সিনিয়র হিসেবে তিনি সঠিক বার্তাই দিয়েছেন। তাদের মতে মাঠে আগ্রাসন দেখানো ভালো, কিন্তু সেটা যেন সীমা না ছাড়ায়। অন্যদিকে অনেকেই মনে করছেন তরুণ খেলোয়াড়দের স্বাভাবিক আবেগ এবং সেলিব্রেশনকে এভাবে সমালোচনা করা ঠিক নয়। তাদের মতে আইপিএল এমনই একটা মঞ্চ যেখানে তরুণরা নিজেদের আবেগ প্রকাশ করবেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আরসিবির কি সত্যিই তাদের বোলিং ইউনিটে বড় পরিবর্তন আনা দরকার? কারণ এই মরশুমে একাধিক ম্যাচে তাদের বোলিং ভীষণভাবে হতাশ করেছে। আর যদি প্লে অফ কিংবা ট্রফির স্বপ্ন সত্যি করতে হয়, তাহলে শুধুমাত্র ব্যাটিং দিয়ে আর এগোনো সম্ভব নয়। তাই বন্ধুরা, আপনাদের কি মতামত? বিরাট কোহলির রাগ এবং তার বিস্ফোরক মন্তব্য কি একদম ন্যায্য, নাকি হায়দ্রাবাদের তরুণ খেলোয়াড়রা শুধুমাত্র নিজেদের সাফল্যের আনন্দই উদযাপন করছিল? নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।